হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই পটল চিংড়ি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ মাখানো আলু এবং পটল। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল, আর প্রত্যেকটা পটলকে মাঝখান থেকে হাফ করে কেটে রেখেছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। মিডিয়াম হাই হিটে 5 মিনিট সময় নিয়ে আলু এবং পটলটাকে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করে তুলে নেব। এখানে আমি 15টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি। চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। কুড়ি 25 সেকেন্ড মিডিয়াম হিটে ফোড়নটাকে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। মিডিয়াম হিটে 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 4টে চেরা কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসারে লবণ। এবার 5-6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট, অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এই সময় আরও 3-4 মিনিট মিডিয়াম হিটে আমি ঢাকা দিয়ে রান্না করছি। একটা বোলে আমি নিয়েছি 3 টেবিল স্পুন টক দই। দইটা একটু ফেটিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ময়দা। এবার ময়দা আর টক দইটা আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম। টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউয়াসলি 1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মশলাটা কষিয়ে নেব। 3 মিনিট পরে ঢাকনা খুললাম। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, অর্থাৎ মশলা কষানো একদম কমপ্লিট। অ্যাড করে দিচ্ছি 2 কাপ ঈষৎ উষ্ণ জল। অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা লবণ। এরপরে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই হিটে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, পটল এবং চিংড়ি। সবকিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো মিডিয়াম হিটে রান্না করছি।
10 মিনিট পরে ঢাকনা খুললাম। এখন আলু, পটল আর চিংড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি এবং হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু একটু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির স্বাদে এই পটল চিংড়ির রেসিপিটি আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমি জানি ভালো আপনার লাগবেই। আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ বেল আইকন প্রেস করলে আপনি পাবেন নোটিফিকেশন আর আমি পাবো মোটিভেশন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।